नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु सुब्हानहु व तआला इन्ना अंज़लनाहु फ़ी लैलतिल क़द्र व मा अदराका मा लैलतुल क़द्रि खैरुम मिन अल्फ़ि शहर तनज़्ज़लुल मलाइकतु वर्रूहु फ़ीहा बिइज़्नि रब्बिहिम मिन कुल्लि अम्रिन सलाम हिया हत्ता मतलइल फ़ज्र सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सम्मानित दर्शक ओ श्रोता मंडली, আল্লাহ আমাদেরকে কবুল করেন। এখন রমজান শেষ দশক, এতেকাফ চলছে। লাইলাতুল কদরের সন্ধানে পাগল পারা এই উম্মত কিভাবে লাইলাতুল কদরকে আমরা পাইতে পারি, লাইলাতুল কদরের এই সুমহান ফজিলত আমাদের জীবনে কিভাবে আসতে পারে, এই বিষয়টি আমরা লাইলাতুল কদর কি ও কেন, কিভাবে আমরা এটা পাবো, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে। সকলকে মনোযোগিতার আহ্বান জানিয়ে আমি শুরু করছি। প্রথমেই আমাদের যে পয়েন্ট আমরা আলোচনা করব, লাইলাতুল কদর অর্থ কি। লাইলাতুল মানে রাত্র, যেটা আমরা আমাদের বাংলাদেশে সব বলি, সব শব্দটা ফার্সি। তো আমাদের দেশে শবে কদর শব্দটা বেশি পরিচিত সর্বসাধারণের কাছে। দুইটার অর্থ এক, লাইলাতুল মানিও রাত্র, সব মানিও রাত্র। তো লাইলাতুল কদর, শবে কদর, কদরের রাত্র, কদরের রাত্র। কদর শব্দটার তিনটা অর্থ আমরা এখানে পাই। একটা হইল প্ল্যানিং এবং বাজেট। কদর মানে প্ল্যানিং, বাজেট। কদর মানে সম্মান, শ্রেষ্ঠত্ব। কদর মানে সংকীর্ণতা। এই রাত্রের সঙ্গে তিনটা অর্থের একটা সুন্দর মিল আছে। প্ল্যানিং, বাজেটের সঙ্গেও মিল আছে, আর সম্মান, শ্রেষ্ঠত্বের সঙ্গেও মিল আছে, আবার সংকীর্ণতা এই শব্দের, এই অর্থের সঙ্গেও মিল আছে। লাইলাতুল কদরকে লাইলাতুল কদর বলা হয় চারটা কারণ। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, খুব খেয়াল রাখবেন, লাইলাতুল কদরকে চারটা কারণ। এক নম্বর কারণ হইল এই রাত হইল প্ল্যানিং এবং বাজেটের রাত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার আগামী একটি বছর কিভাবে যাবে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কদর মানে প্ল্যানিং, কদর মানে বাজেট। কুরআনে কারীম অন্যত্র আল্লাহ পাক ইরশাদ ফরমান, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যে এই রাত্রে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি বলেন, শবে বরাতে আল্লাহ পাক এই বাজেটের কার্যক্রম রেডি করার জন্য ফেরেশতাদেরকে হুকুম দেন। শবে বরাত থেকে এটা কার্যক্রম হইতে হইতে লাইলাতুল কদর, যেটা ওই লাইলাতুল কদরে এটা ফাইনাল হয় এবং আল্লাহ পাক পুরা বিষয়টা ফেরেশতাদের হাতে অর্পণ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য শবে বরাতকেও খুব গুরুত্বের সঙ্গে দেখা হয়। এটা হলো প্রথম দিন। আর শবে কদর আরো বেশি গুরুত্ব, এটা হলো ফাইনাল অবস্থা। আর এই সময়ে সারা বছর আপনার রিজিক কি হবে, হায়াত কি হবে, কারা কারা নতুন দুনিয়াতে আসবেন, কারা কারা দুনিয়া থেকে চলে যাবেন, আপনার বালা মুসিবত, সুখ সমৃদ্ধি, এক বছরের পুরা প্ল্যানিংটা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ পাক ফাইনাল করেন এই রাত্রে। আর ওই সময়ে দোয়ার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে, ও বান্দা তোমার কি লাগবে, তুমি কি চাও, এই সবগুলো আজকে আমার সামনে এখানে পেশ করো। আমি পুরা এক বছরের সব কিছু তোমাকে আজকে লিখে দিচ্ছি। তো এই জন্য আমরা প্রথম যে ব্যাখ্যাটা শবে কদরের পাচ্ছি, সেটা হইল, এইটা হইল বাজেটের রাত্র।
এইটা হলো প্ল্যানিং এর রাত্র। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লাইলাতুল কদর, কদর শব্দ থেকে আমরা এটা বুঝতে পারছি। এবং সূরা দুখানের মধ্যে যে আয়াত ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই আয়াত থেকে আমরা এটা বুঝতে পারতেছি। 2 নম্বর হলো এই রাত্রটা, এটা হলো ক্ষুদ্র ইবাদতকে আল্লাহ পাক বিশাল আয়তনে পুরস্কৃত করণের রাত্র। শ্রোতা মণ্ডলী খুব খেয়াল করবেন, ক্ষুদ্র একটা ইবাদত, এই সূর্য ডুবা থেকে সূর্য আবার সুবহে সাদেক পর্যন্ত 10-11 ঘন্টার একটা প্রোগ্রাম, এই ক্ষুদ্র একটা সময়ের ইবাদতকে আল্লাহ পাক কত বিশাল, কত বিশাল, কত বিশাল, খায়রুম মিন আলফি শাহরিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে এটা জিনিসটা ছোট্ট, ক্ষুদ্র, কিন্তু আপনাকে পুরস্কার হিসাবে এটাকে অন্যান্য ইবাদত 10 গুণ হয়, 100 গুণ হয়, 700 গুণ হয়, কিন্তু এইটাকে আল্লাহ পাক যে কত গুণে বৃদ্ধি করে দেন, এর কোনো সীমানা নাই, বেশুমার। এজন্য বলা হয় যে এটা হলো একটা পুরস্কার, এটা হলো আপনার ক্ষুদ্র মেহনতকে আল্লাহ পাক খুশি হইয়া এবং এই কদরের রাত্রের বরকতে বিশাল 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 আয়তনে আপনাকে তার বিনিময়ে পুরস্কৃত করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খুদ কোরআনে কারীমের মধ্যে বলা হচ্ছে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। তুমি কি উপলব্ধি করতে পারছো লাইলাতুল কদর কি শানওয়ালা, কি মর্যাদাওয়ালা, কি ইজ্জতওয়ালা? এটাকে আমি কত বিপুল, কত বেশুমার গুণে আমি পুরস্কৃত করি আমার বান্দাদেরকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 3 নম্বর হইল এই রাত্র, এটা নিশ্চিত গুনাহ থেকে মার্জনা লাভ। আল্লাহু আকবার। কত রকমের গুনাহ বন্দার হয়ে যায়, আমাদের হয়ে যায়। শিরকের গুনাহ, বেদাতের গুনাহ, কুফরি কথার গুনাহ, তার বড় বড় কাবায়ের, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, কত রকমের গুনাহ হয়ে যায়। তা আল্লাহ পাক এই রাত্রটা নিশ্চিত, বুখারী শরীফের মধ্যে মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবিহি, যে এই রাত্রে যেই বান্দা ঈমান ও ইহতিসাবের সঙ্গে ইবাদত করবে, ক্ষমা চাইবে, নামাজরত থাকবে, দোয়ায় থাকবে, আল্লাহ তার পেছনের জীবনের সকল গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য এটা হলো তওবার রাত্র, গুনাহ মাফ করণের রাত্র। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের কাছে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় দামি রাত্র আমি পাইলাম, তো আমি এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি আবদার করব? আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, আয়েশা, তখন তুমি আল্লাহ পাকের কাছে খুব বিনীত হয়ে একটা দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। ও খোদা, তুমি তো নিষ্পাপ, নির্দোষ, তোমার জাতের মধ্যে কোনো গুনাহ নেই, তোমার জাতের মধ্যে কোনো কালিমা নাই, তোমার জাতের মধ্যে কোনো নকশ নাই, কোনো দোষ নাই, এবং তুমি নিষ্পাপতাকে পছন্দ করো। কোনো বান্দা এভাবে কানবে, আল্লাহ আমি গুনাহ মুক্ত হইতে চাই, ভার মুক্ত হইতে চাই, অপরাধ মুক্ত হইতে চাই। এই অপরাধ মুক্ত হওয়া, নিষ্পাপতাকে তুমি মহব্বত করো, পছন্দ করো। তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। ও খোদা, আজকের এই রাত্রে তুমি আমাকে মাফ করে দাও, আজকের এই রাত্রে তুমি আমাকে মাফ করে দাও, আজকের এই রাত্রে তুমি আমাকে মাফ করে দাও। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, খুব কাঁদতে হবে। এটা গুনাহ থেকে মুক্তি পাওয়ার রাত্র, নিষ্পাপ হয়ে যাওয়ার রাত্র। অনেক ঘটনা আছে এরকম, যে একটা রাত্র পাইল, আল্লাহ পাকের কাছে কাঁদল, তো আল্লাহ পাক তার পেছনের জীবনের সব গুনাহ এরকম ভাবে মাফ করে দিয়েছেন যে এই রাত্র থেকে সে যেন নতুন জীবন পাইল, যে সে যেন এরকম তার মা এখন এই মাত্র তাকে জন্ম দিল, এত নিষ্পাপতা সে পৌঁছে যায়। তো এটা হলো গুনাহ থেকে নিষ্কৃতি পাওয়া, গুনাহ থেকে নিজেকে বিমুক্ত করা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 4 নম্বর হলো এই রাত্রটা হলো দোয়া কবুলের রাত্র। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার মনে
যত রকমের কত কিছু, যে আমার অভাব অনটন, দুঃখ দুর্দশা, কষ্ট, যাতনা, নানান রকমের বন্ধিত্ব, নানান রকমের জেলখানায় আটকা পড়ে আছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে আটকা পড়ে আছি, বের হওয়ার রাস্তা নাই। তো তোমাকে এই রাত্র দেওয়া হইল। আল্লাহ আমাদেরকে এই সব বালা মুসিবত, জটিলতা, দুর্দশা থেকে উদ্ধার প্রাপ্তির জন্য এই বছরে বেশ কিছু রাত্র, ঈদের রাত্র, জুমার রাত্র, যতগুলো রাত্র আছে, এই সব ফজিলতওয়ালা রাত্রগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্র হইল লাইলাতুল কদর। আর এর আপনি দোয়া করবেন, মন খুলে দোয়া করবেন, মন খুলে দোয়া করবেন, যা দোয়া করবেন সবগুলো লেখা হইতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।